পুজোর বাজার অল্প অল্প করে আসছে বাড়িতে, কি কি লাগবে না লাগবে। পুরোহিত মশাই ফর্দ দিয়ে দিয়েছে, সেই ফর্দ অনুযায়ী হ্যাঁ 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 আছে, হ্যাঁ আছে কর্পূর আছে। কি ওটা কি সাইকেল ব্র্যান্ডের? হ্যাঁ এই তো সাইকেল ব্র্যান্ডের নাম সাইকেল পাওয়া যায় না, রূপকাঠি ধুনো সাইকেল ব্র্যান্ড, ওগুলো ভালো। এবারে প্রথম পাথর পড়ছে, বৃষ্টি হচ্ছে একটু একটু, আর এ নেমে পাথর পোড়াচ্ছে, ওই দোকান হাতে নিয়েছে একটা। এবারে প্রথম পাথর পড়ছে। একটা সময় হাতে ছিটকে পড়লো, দেখ জুতোর মধ্যে পড়ে যায়। আর এই বৃষ্টি ফোটাটা দেখেই মনে হচ্ছিল যে আজকে পাথর পড়বে। ওই বড় পড়লো, ওইখানে যে ধাক্কা লাগলো, ধাক্কা লেগে ওইখানে ছিটকে যেয়ে পড়লো। গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, হ্যাঁ আজকে হচ্ছে বুধবার। ঘড়িতে এখন বাজছে 4:30। আজকে 4:30 থেকে আমি ভিডিও শুরু করছি। আসলে সকাল থেকে কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও অন করার সময় সুযোগ কোনোটাই ছিল না। এই পেছনে দেখলে বুঝতে পারবে, এই দেখো কী অবস্থা বাড়িঘরের। বাড়িঘর পুরো ন্যাড়া ন্যাড়া লাগছে। ওই দেখো ওইদিকে, এই দেখো এইখানে টিভির উপরের সামনে ক্যাবিনেটের উপর যে কভারটা ছিল ওইটা ধুয়ে দিয়েছি। ওইদিকে কই, ওই যে জুতোর ক্যাবিনেটের উপর যে কভারটা ছিল সেটা ধুয়ে দিয়েছি, সব ধুয়ে দিয়েছি, শুকাবে, তারপরে আবার সব পেতে দেবো। আর আমাদের অনেক বড় একটা আশা বা স্বপ্ন যাই হোক বলতে পারো পূরণ হচ্ছে, মানে পূরণ হয়ে গেছে, আরও কালকে মানে আরও কিছুটা হবে। মানুষ বাঁচে হচ্ছে স্বপ্ন দেখে, মানে আমরা কিন্তু প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তেই কিছু না কিছু স্বপ্ন দেখতেই থাকি যে এটা হবে ওটা হবে, এটা করব ওটা করব। সবসময় যে সব স্বপ্ন সফলতা পায় সেটাও না। আবার যখন কোনো কোনো স্বপ্ন বা ইচ্ছে বলতে পারি পূরণ হয় আমাদের, সেই স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা আরও 10 গুণ কিন্তু বেড়ে যায়। তো সেরকমই একটা স্বপ্ন ছিল হচ্ছে যে বাড়িতে, স্বপ্নটা যদিও আমার না, ওর পাপার, মানে আমার বরের ইচ্ছে ছিল যে বাড়িতে একটা মানে ঠাকুরের মূর্তি আনবে, পাথরের বিশেষ করে। তো সেটা তো আনা হয়েছে, তোমরা দেখেছো, কিন্তু কি মূর্তি এনেছে সেটা এখনও তোমাদের দেখানো হয় নাই। তো ভিডিওতে যেগুলো দেখিয়েছিলাম ওই ধরনেরই নিয়ে এসেছি একটা। তো বাড়িতে আনার পরে সেটা পুরো প্যাক করাই ছিল, কারণ ওই মূর্তি বাড়িতে আর কি তুমি এমনি বসিয়ে পুজো করতে পারবে না, বা হয় না সেরকমভাবে, হয়তো যেটুকু যা শুনলাম। তো সেটার জন্য এক্সট্রা করে মানে আলাদা করে পুজো করতে হবে, অভিষেক করতে হবে, আরও কী কী সব বলছিল সেগুলো করতে হবে, বাড়ির বড়দের থেকে শোনা। তো কালকের দিনটা ঠিক করা হয়েছে, ব্রাহ্মণ এসেছিলো, ব্রাহ্মণের সাথে কথা বলে কালকের দিনটা ঠিক করা হয়েছে যে কালকে হবে সেই পুজো। তো তার জন্যই এত তোড়জোড়, ওই জন্য আর কি সব কাচা ধোয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আজকে পুরোপুরি নিরামিষও খেয়েছি আমরা, তো কালকে যেহেতু পুজো হবে তো আজকে নিরামিষই খাওয়া দাওয়া হয়েছে। আর তার সাথে আরও একটা বিশেষ দিন, আজকে আমার মেয়ের একটা নাচের প্রোগ্রাম আছে। সাধারণত ওর নাচের প্রোগ্রাম খুব একটা থাকে না, কারণ হচ্ছে ও যে স্যারের কাছে নাচ শেখে উনি বিশেষ করে বড়দের নিয়েই কাজকর্ম করেন, মানে বড়দের নিয়ে নাচের প্রোগ্রাম করেন, ছোটদের নিয়ে খুব একটা বেশি করেন না। আর এদিকে এই দেখো পুজোর বাজার টাজার মোটামুটি সব করে রাখা হয়েছে। এইখানে যে পুজোর ফলমূলের বাজার আছে, ফলমূল ঘট সব আছে। এইখানেও সব পুজোর যজ্ঞ হবে, যজ্ঞের জন্য যা যা লাগবে সেসব কিছু আছে। তারপরে ঠাকুরটা আমাদের এই যে এই পেটির মধ্যে ঠাকুর রাখা আছে, তো ভেঙে টেঙে যাবে হয়, মানে কোথাও যাতে নাটা লাগে, মেয়ে যাতে কোনো দুষ্টুমি করতে না পারে সেই জন্য ওইভাবে রাখা আছে। আর এইখানে হচ্ছে রান্নাবান্নার ব্যবস্থা, কালকে যেগুলো রান্না হবে তো সেগুলো এই যে এখানে কিছু কিছু আছে। ইঁচড় রান্না হবে কালকে, টমেটো আছে, চাটনি হবে, এখানে আদা, আর এইটা হচ্ছে তোমার আদা। আর ঘর দৌড় আজকে সব পরিষ্কার করেছি, জলের বোতল টোতলও দেখো সব একদম ঝাঁ চকচকে করা হয়েছে আর কি। চলো এটা রেখে দিয়ে দেখি জামা কাপড় ওই যে সব মেলেছি, দুপুরবেলা প্রচুর কেচেছি, আজকে ভাত খেতে খেতে 2টো বেজে গেছে। এই যে সব জামা কাপড়, টেবিলের কভার সব এই যে এখানে মেলে দিয়েছি। এই জায়গাটাও আজকে দেখো ধুয়ে পরিষ্কার করেছি, এই জায়গা থেকে সব ধুয়ে একদম পরিষ্কার করেছি এখানে। তারপরে এই যে টবগুলো ধুয়ে এখানে রেখেছি। চলো এইটাকে রেখে দিই ভেতরে। আর এই দেখো চ্যানেলটাও আজকে সুন্দর করে পরিষ্কার করেছি, আঙুলগুলো আমার ব্যথা হয়ে গেছে চ্যানেলগুলো পরিষ্কার করতে। যে ভ্যাকুয়াম ক্লিনার থাকলে তো খুবই ভালো, কিন্তু আমাদের যেহেতু ভ্যাকুয়াম ক্লিনার নাই তাই হাত দিয়ে এটা ওটা দিয়ে পরিষ্কার করেছি। এটা পান পুজোর
বলেছে জলে একটু ভিজিয়ে রাখতে মাঝে মাঝে। মেয়ের জামা কাপড় বের করতে হবে, মানে নাচের যেগুলো লাগবে সেগুলো বের করতে হবে। কই কই কই, এই যে এইটা লাল ব্লাউজ লাগবে, এই যে হচ্ছে লাল ব্লাউজ, আর লাগবে হচ্ছে মেকআপ। তো এই যে কিছু মেকআপ এবারে দিদির কাছ থেকে কিনে নিয়ে এসেছিলাম, আরও কিছু লাগবে। সব সাজ সরঞ্জাম এই যে খুলে নিয়ে বসলাম এইখানে। এবারে ওকে ডাকবো, ডেকে ওকে রেডি করব। এই যে ব্লাউজ, এইখানে মেকআপ পত্র সব রেডি, এবার ওকে ডাকি। যে ক্যাবিনেটের উপরের এগুলো শুকিয়ে গেছে, নিয়ে চলে আসলাম। এগুলো না পাতা থাকলে না কেমন একটা যেন না লাগে দেখতে, ব্যাপারটা ঠিক ভালো লাগে না দেখতে। আর দেখো এগুলো সব মুছে পরিষ্কার করেছে। এইখানে আমার মেয়ে মনে হচ্ছে শ্যাম্পু দিয়ে কিছু একটা করেছে। চান করতে গেছিলাম ঠিক সেইটুকু টাইমের মধ্যে, এটা মুছতে হবে এখন। দেখো যখন আমি সকালে পরিষ্কার করলাম তখন এই জায়গাটাই কিন্তু পরিষ্কার করে মুছে নিয়েছিলাম, কিন্তু চলো 4:30 থেকে শুরু করেছি, 4:45 থেকে 7টা বেজে গেল। তা ওর বাবা খানিকটা লাস্টে করে দিল। তাই চলে এসছে আমাদের, চলে এসছি মন্দিরে। এই হচ্ছে ঠাকুর বাসন্তীতলা। আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম, আর প্যান্ডেলটা দেখাই দেখো। প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছে, দেখো খুব সুন্দর করেছে। উপস্থিত দর্শক বৃন্দকে জানাই আমাদের সুন্দর বিজয়া অভিনন্দন, স্বাগত। ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে আমন্ত্রণে রবীন্দ্রনাথ যেমন মণিপুরে গেছেন এবং সেখানকার নৃত্যশৈলী কবিগুরুকে এতটাই প্রভাবিত করেছিল যে তিনি শান্তিনিকেতনে এসে সেই নৃত্যগুলি সুখে তোমার ঝামের দোলে এরপরে আমরা আরো একটি লোকনৃত্যই দেখে নেব, রাঙামাটির পথে। আমাদের বীরভূমের রাঙামাটির এই রাস্তায় আমরা লোকসঙ্গীতের ওপরে রাঙামাটির পথে মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, বাজে বাঁশের বাঁশি। রাঙামাটির পথে আলপনা গোলা ভরা ধান, উঠান ভরা আলপনা গোলবে, মোদনা ছড়া ধামসা বাজাইছে। মকর দিনে বিহান কালে হলো টোটো পেয়ে গেছি। এখন বাড়ির দোকানপাট সব বন্ধ হয়ে গেল, রাত হয়ে গেছে আজকে।